গত ক্লাস পর্যন্ত আমাদের যে বিষয়গুলো দেখা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল প্রপারলি কিভাবে সেট আপ করতে পারি। তো এই বিষয় পর্যন্ত হচ্ছে আমাদের দেখা হয়েছে, কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মূল যেই প্রাণ সেটা হচ্ছে কন্টেন্ট। তো জেনারেলি তো আমরা নিজেরা নিজেদের কন্টেন্ট তৈরি করে নিব, আমরা যে জিনিস নিয়ে কাজ করব। কিন্তু আমরা যখন একটি কন্টেন্ট তৈরি হবে, তৈরি হওয়ার পর সেটাকে আপনাকে প্রথমে যেটা করতে হবে প্রপার ভাবে অপটিমাইজ করতে হবে। যদি আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করলেন, বাট আপনি কোনো রকম এসইও করলেন না বা অপটিমাইজ করলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু ভিউজ পাবে না বা আপনার প্রপার যেই রিচ করবে না আর কি, যেটা হচ্ছে। তো আমাদের ভিডিও আপলোড করার জন্য সেম ভাবে আমার যে চ্যানেল এখানে আছে, ইউটিউব স্টুডিও যেতে হবে মূলত। আমরা যে কাজগুলো করব সব কাজগুলো ইউটিউব স্টুডিও থেকে করতে হয়। মানে আপনি ব্যাক এন্ড সাইড থেকে এটাকে আমরা ইউটিউব স্টুডিও বলতে পারি বা ড্যাশবোর্ডও বলা যেতে পারে। একই কথা, এখানে একটি নোটিফিকেশন দিচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ এট গ্রেটার রিস্ক। কারণ হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করা নাই, এটা জাস্ট আপনারা করে নিতে পারবেন, গেট স্টার্টে ক্লিক করে এটা করে নিলেন। তো এখন আমাকে যেটা করতে হবে, আমার যেই চ্যানেল আছে এই চ্যানেলের এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমি এখানে ভিডিও আপ করতে পারবো। ওকে, দেন আমি যদি ভিডিও দিতে চাই সেক্ষেত্রে আমাদের যেই কন্টেন্ট সেগমেন্ট আছে, ওকে, আমরা এই কন্টেন্ট সেগমেন্ট থেকেও চাইলে কি করতে পারবো, আমরা ভিডিও আপ করতে পারবো। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কি করা যাবে, ভিডিও দেওয়া যাবে, ম্যানেজ করা যাবে। এখন আমরা যে কন্টেন্ট তৈরি করলাম, ফার্স্ট তো আমরা কি করব যে যখন একটা কন্টেন্ট রেডি করব অবশ্যই কি করতে হবে আমাদেরকে, নিশ রিসার্চ করে তারপর কন্টেন্ট তৈরি করতে হবে যে আদৌ সেটার ডিমান্ড আছে কিনা। আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করলেন যেটা কোনো আপনার ইউজার বা কাস্টমার সার্চই করে না, তো ওই ধরনের যত ভালো কন্টেন্ট আপনি তৈরি করেন না কেন কোনো লাভ হবে না। তো এই ক্ষেত্রে একটি নিশের আসলে ডিমান্ড আছে কিনা বা মানুষ ওটা চায় কিনা, এটা বোঝার বেশ কয়েকটা ওয়ে আছে। এক, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এই ধরনের ভিডিও আছে কিনা বা ভিউজ হচ্ছে কিনা বা কাস্টমারের মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে কিনা, এটা দেখতে পারেন। দেন আরো একটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? গুগল ট্রেন্ড হচ্ছে গুগলের নিজস্ব একটা টুলস, যেটা দিয়ে আপনি মানুষ গুগলে কি কখন সার্চ করে, কোন সিজনে কি সার্চ করে, এই বিষয়গুলো হচ্ছে আপনি গুগল ট্রেন্ড থেকে জানতে পারবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি আপনার এখানে এসে সার্চ করি, এই নামটা দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে এখন আমি এখানে পাস্ট লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। দেন আমি এটাকে কি করব, পাস্ট 12 মান্থ দিলাম, মানে 12 মান্থ এটা নিয়ে কি পরিমাণ সার্চ হয়েছে এটা আমরা দেখবো। দেখুন, এই নামটা নিয়ে কিন্তু আপনার লাস্ট 12 মাসের কথা যদি বলি, 2023 সালের অক্টোবর থেকে আমরা আজকে অক্টোবর, 1 বছর। তো এই 1 বছরে কোনো খবর ছিল বা কেউ সার্চ করছে? কার্ভটা কিন্তু একদম নিচে দেখাচ্ছে। যখনই আলোচনা সমালোচনা আসলে তখন কি এটা উপর দিকে উঠে গেল। তার মানে আমি জাস্ট এটাই বোঝানোর জন্য এটা এক্সাম্পল দিলাম যে এই টুলসটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, আপনার যদি কোনো বিজনেস হয়, আপনি তো শুধু যে ব্লগিং করবেন বিষয়টা কিন্তু এমন না, ইউটিউব থেকে কিন্তু অনেকে বিজনেস করে। যে কোনো বিজনেস আপনি দেখবেন, যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো বিজনেসের কিন্তু মানুষ ইউটিউবে প্রমোশন করে। এখন আপনি যদি নতুন কোনো বিজনেস দিতে চান, সো এই রিসার্চ তো দরকার আছে যে আপনার যেই প্রোডাক্টটা আছে সেটা কি সিজনাল নাকি সেটা সারা বছরই সার্চ হয়। ফর এক্সাম্পল আমি যদি আমব্রেলা লিখে সার্চ করি, একটু দেখতে পারবেন। আমব্রেলা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন জেনারেলি এই সময় কিন্তু আমব্রেলা কম সার্চ হচ্ছে। যখনই মানুষ একটু বৃষ্টি বৃষ্টি দেখতেছে তখন আবার কি করতেছে, বেশি সার্চ করতেছে। আপনি যদি এসি লিখে সার্চ করেন, গরমের সিজনে একটু বেশি সার্চ হচ্ছে। আমাদের দেশে দেখেন বর্তমানে মার্চ এপ্রিল মেতে প্রচুর গরম থাকে, এই জন্য কার্ভটা কিন্তু আপনার উপর উঠে যাচ্ছে। তো এটা শুধু আহ, এটার জন্যই না, আপনি নিজের বিজনেসকে প্রমোশন করার জন্য বা নতুন একটা বিজনেস করার প্ল্যান করতেছেন,
আসলে যদি চান যে সারা বছরই আপনার একই ধরনের সেলস হবে, সেক্ষেত্রে এক ধরনের প্রোডাক্ট। আর যদি মনে করেন যে না, এই প্রোডাক্টের সারা বছর কি পরিমাণ ডিমান্ড আছে সেটা দেখি। এবং এটা শুধু আপনার বাংলাদেশ না, আপনি চাইলে এখানে লোকেশন চেঞ্জ করে করে দেখতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড দেখা যেতে পারে, আফগানিস্তান, আহ, অন্যান্য কান্ট্রি। প্লাস আমি তো দেখলাম হচ্ছে লাস্ট 12 মাস আমরা চাইলে কি করতে পারি, এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। 7 ডেজ, 30 ডেজ। ওকে, এই তো। তো এইভাবে দেখা যেতে পারে। ফর এক্সাম্পল, এখন আমি একটা ভিডিও তৈরি করব। সো ভিডিওটা তৈরি করার আগে আমাকে বুঝতে হবে মানে ইউটিউব কন্টেন্ট গুলো তৈরি করা আসলে উচিত ওইভাবেই, যেটা সারা বছরই আপনার মানুষ খুঁজে। তাহলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে। ফর এক্সাম্পল, আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেল নিয়ে যেহেতু চ্যানেলটা করলাম, তো আপনারা হয়তো অন্যটা করতে পারেন। ফর এক্সাম্পল, কক্সবাজার ট্যুর প্ল্যান নিয়ে আমি একটা কি করব, একটা ব্লগ ভিডিও করব বা ইনফরমেটিভ ভিডিও করব। তো এই জন্য আমাকে ফার্স্ট কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে যে আসলে কিওয়ার্ডটা যায় কিনা। সো কক্সবাজার ট্যুর প্ল্যান আমি লিখে সার্চ করলাম। যখনই আমি সার্চ করলাম, অনেক ভিডিও এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এইটার কিওয়ার্ডটা আসলে কি পরিমাণ সার্চ হয়, নির্দিষ্ট সময় নাকি সারা বছর? ওকে, আর আমার সেটা খুব বেশি একটা সার্চ ভ্যালু নাই, এই জন্য হয়তো মানুষ খুব বেশি একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে না। আমি 5 ইয়ার দিয়ে দেখি কোনো রেজাল্ট আসে কিনা। একটা রেজাল্ট দেখাচ্ছে, এটা 2022 সাল। এটা এমন হওয়ার একটা কারণ আছে। 2020-21-এ আপনার করোনার পরে 2022 সালে যখন হচ্ছে আপনার ওই সবকিছু ওপেন করে দিল, তো ওই সময় হয়তো এই সার্চটা বেশি হয়েছে আর কি। বাট এখানে আমাকে লাস্ট 12 মাসের কোনো রেজাল্ট দিচ্ছে না। তার মানে যে এটা সার্চ হয় না, বিষয়টা কিন্তু এমন না। সার্চ হয় হয়তোবা, তুলনামূলক সার্চ কম হয়। তারপর আমি দেখি বাংলাদেশ past 5 ইয়ার, বা আমি এখানে দিতে পারি past 12 মান্থ, বা ট্যুর প্ল্যান পর্যন্ত হয়তো বা কেউ সার্চ না করে ট্যুর পর্যন্ত সার্চ করতে পারে, তাই না? তো প্ল্যানটাকে আমরা বাদ দিয়ে দিই, সমস্যা কই, দিলাম। দেন এবার দেখেন, এবার তো দেখাচ্ছে। তবে এখন বর্তমান মানুষ অলওয়েজই আপনার ট্যুরে যায়। এখন এখানে দেখাচ্ছে যে জানুয়ারিতে মানুষ মোটামুটি একটু ঘোরাফেরা বেশি করে। দেন এই পাশ দিয়ে আবার জুন জুলাইতে বেশি করে, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এখন আমি জাস্ট এই টুলসটা দেখালাম যে আপনারা একটা কিওয়ার্ডের ডিমান্ড আছে কিনা বা সারা বছর সার্চ হয় কিনা এজন্য। পাশাপাশি আপনি আর একটা কাজ করবেন, যখন কোনো একটা কিওয়ার্ড ফোকাস করে বা টপিকস নিয়ে কাজ করবেন, সেটা আগে ইউটিউবে সার্চ করে দেখবেন। সাজেশন করতেছে কিন্তু, দেখতে পাচ্ছেন? সাজেশন করতেছে, তার মানে কি মানুষ এটা নিয়ে সার্চ করে, এটা নিয়ে ইন্টারেস্টেড। প্লাস আপনি একটু গুগলেও কি করতে পারেন, গুগলে গিয়ে দেখতে পারেন। আমরা একটু গুগলে যাই, ওকে? google.com। গুগলও যখন আমরা যাব, গুগলে আমরা কিন্তু সেম বিষয়টা দেখতে পারবো। এই দেখেন, তার মানে এটা নিয়ে মানুষ ইন্টারেস্টেড, সার্চ করে এটা নিয়ে কাজ করা যায়। যখনই আপনার একটা ভিডিও দিবেন, এইভাবে রিসার্চ করে করে ভিডিও দিবেন। ওকে, এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমার যে ভিডিওটা আমি কন্টেন্টটাকে তৈরি করে রাখবো, প্রথমে আমাকে ভিডিওটাকে অপটিমাইজ করতে হবে। দিস ইজ মাই ভিডিও। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমার তো একটা মূল ফোকাস কিওয়ার্ড থাকবে, কক্সবাজার ট্যুর প্ল্যান। কেউ যদি এটা লিখে সার্চ করে, তাহলে যেন আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা যেন মানুষ দেখে। এখন এটাকে আমার কি করতে হবে, রিনেমে ক্লিক করতে হবে। আমার কিওয়ার্ডটা আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসি। আমার কিওয়ার্ড ছিল কক্সবাজার ট্যুর প্ল্যান, কপি মানে করাই আছে। ওকে, রিনেম। দেন রিনেমের পর হচ্ছে আমি এখানে এটা দিয়ে দিলাম, কক্সবাজার ট্যুর প্ল্যান। ওকে, এবার আরেকটু সামথিং কাজ আছে, আমরা আবারও এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। দেন এখানে ডিটেলসটা আমরা চেঞ্জ করে দিব। সেম টাইটেলটা এখানে দিয়ে দিলাম, কক্সবাজার ট্যুর প্ল্যান। ইউটিউবে যখন সার্চ করে, ইউটিউবে কিন্তু এটা ওদের অ্যালগোরিদম কাজ করে, রাইট রেজাল্টটা খুঁজে বের করে নিয়ে আসে। তো আপনি যদি ভালো করে ভিডিওটাকে অপটিমাইজ করতে পারেন, ওদের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটাই মনে হয় একজন ইউজার যেটা খুঁজতেছে, এটাই মনে হয় এটার জন্য রাইট একটা ভিডিও হতে পারে। সো এটা খুঁজে বের করে দিবে। তো সাবটাইটেল আমি সেম রাখলাম।
নিজের ভিডিওটাকে নিজে আমি 5 স্টার দিলাম। আপনি এখানে কিছু ট্যাগ দিতে পারেন, কক্সবাজার ট্যুর প্ল্যান, বা কক্সবাজার ট্যুর কস্ট, রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড আপনি দিতে পারেন। যদি মনে না হয়, আমরা কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে একটু ট্রিক্স ইউজ করব। আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেই একটা কিওয়ার্ড নিয়ে। যখন আপনি কাজ করবেন, এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো আপনারা কি করবেন, আপনার ভিডিওতে বা আপনার ভিডিওর ট্যাক্সে ইউজ করার চেষ্টা করবেন। আমি আপাতত আমাদের ভিডিওর যে ট্যাক্স, এই ট্যাক্স ইউজ করি। কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দেন, দেন নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই, দেন ওকে। তার মানে প্রাথমিক পর্যায়ে আমার ভিডিও কি হয়ে গেল, ভিডিওটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল। এবার হচ্ছে আমি ভিডিও কি করব, আমার ভিডিওটাকে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করব। সো ক্রিয়েটে ক্লিক করেও আপলোড করা যেতে পারে, বা এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, কন্টেন্ট কোথায় গেল, একটু ড্যাশবোর্ডটা চেঞ্জেস আসছে আর কি। ওকে, 2 নাম্বারটা, হ্যাঁ। এখন এখানে ক্লিক করলে সেম, বা আপনি যদি হোমেও যান সেম এই অপশনটা আসবে। আপলোডে ক্লিক করার পর আমরা এখন কি করব, সিলেক্ট ফাইল, দেন আমার যে ভিডিওটা আছে ভিডিওটা আমি কি করব, ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে আমার, হোক, এটা আপলোড হোক। পাশাপাশি আমরা কিছু বিষয় কথা বলি। আমি যখন এখানে কক্সবাজার ট্যুর লিখে সার্চ করব, কক্সবাজার ট্যুর প্ল্যান লিখে যখন সার্চ করব, তখন অলরেডি কিন্তু কিছু ভিডিও কি আপনার র্যাঙ্কে এসছে। সো এই যে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমাকে বুঝতে হবে, এবং কোনটাকে কি বলা হয় এটা আগে আইডিয়া নিতে হবে। তো এখানে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ভিডিওর টাইটেল, এটাকে বলা হয় ভিডিওর ডেসক্রিপশন। ওকে, তো এবার আসেন আমরা আমার যে ভিডিও আছে সেই ভিডিও আপলোড হলো কিনা দেখি। ওকে, আমরা ভিডিওতে যে টাইটেল দিয়ে রিনেম করেছিলাম, সেই টাইটেলটা কি অটো নিয়ে নিছে না? ওকে, সো এটাকে আপনি একটু ক্যাপিটাল লেটার স্মল লেটার একটু মেনটেন করেন, কক্সবাজার ট্যুর প্ল্যান। এখন একটা ভিডিও যখন আমরা সার্চ করব, সার্চ করার পরে একসাথে কিন্তু আমরা 4-5টা রেজাল্ট কিন্তু এট এ গ্লেন্স ডিসপ্লেতে দেখা যায়, দেখা যায় কিন্তু। এখন কিছু সময় দেখা গেছে যে আপনার আহ, প্রথম দিকে চলে আসছেন, বাট আপনার টাইটেলটা আই ক্যাচি না, বা থামনেল তো আমরা বুঝি। এই যে ভিডিওর উপরে যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কক্সবাজারের 3 দিন দুরাত, এটা কি থামনেল? এখন এই যে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, সো এখানে টাইটেল সবচেয়ে কম খরচে ও শর্টকাটে কক্সবাজার ভ্রমণ গাইড, যার নিচে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ভ্রমণ গাইড। এখন দুইটাই তো আমার ডিসপ্লেতে এসে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা কোনটা ক্লিক করব? অবশ্যই উপরের যে আপনার ভিডিওটা আছে। কেন ক্লিক করবো বলেন তো? তার থাম্বনেইলটা দেখেন। মানে প্রথম দিন আপনি কি করবেন, দ্বিতীয় দিন আপনি কি করবেন, তৃতীয় দিন আপনি কি করবেন, সেখানে একটা ট্রিক্স ইউজ করছে। মানুষ যেটা চায় সেই মেসেজটা সে কি করছে, থাম্বনেইলের মধ্যে ফোকাস করছে। নট অনলি থাম্বনেইল, বাট অলসো আপনার টাইটেলের মধ্যেও কিন্তু একটা মানুষের অ্যাট্রাকশন দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে কম খরচে আর শর্টকাটে কক্সবাজার ভ্রমণ গাইড। তো আপনি যেই জিনিস নিয়ে ভিডিও করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ভিডিও কিন্তু শুধুমাত্র সার্চ দিলেই কিন্তু আপনার র্যাঙ্কে আসে না, ভিডিও কিন্তু ব্রাউজার ফিচারেও আসে। আপনারা হয়তো আমার লক্ষ্য করছেন, আপনি যে বিষয়টা নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, কম্পিউটার বা মোবাইল অন করে যখন ক্লিক করেন ইউটিউবে, কিছু ভিডিও অটো সাজেশনে চলে আসে না? তো আপনার ভিডিওটা তৈরি করার পর যদি সাজেশনে যায়, কখন ক্লিক করবে বলেন তো? যখন আপনার থাম্বনেইলটা দেখতে আকর্ষণীয় হবে, থাম্বনেইল থেকে ভালো একটা মেসেজ যাবে, যখন আপনার টাইটেল ভালো একটা মেসেজ দিবে, চিন্তা করবে যে না, আমি এই ভিডিওটার মধ্যে কি করি, একটা ক্লিক করি। তো এই বিষয়টা আপনার তৈরি করতে হবে। তো এখন আমরা যে টাইটেলটা দিলাম, সো এটা হচ্ছে কি আমার টাইটেল। তো এখন ভিডিও যখন এসিও করতে যাব, ফার্স্ট আমরা ভিডিওটা কি করলাম, আমার যেই মূল রুট ফোকাস কিওয়ার্ড, ওইটা দিয়ে কিন্তু আমি কি করছি, আমার ভিডিওটাকে অপটিমাইজ করছে। এখন আমাকে টাইটেল অপটিমাইজ করতে হবে, আমাকে ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? তো কক্সবাজার ট্যুর প্ল্যান এটা আমার মূল কিওয়ার্ড, সো এই জন্য আমি এটা কি দিছি, আপনার টাইটেল কিন্তু দিয়ে দিছি। এবং ইউটিউব এটাকে প্রায়োরিটি দেয়। একটা
ভিডিওর যেই টাইটেলটা আছে, ফর এক্সাম্পল আপনি কক্সবাজার ট্যুর প্ল্যান নিয়ে আপনি র্যাঙ্ক পেতে চাচ্ছেন, যখন আপনি এটা টাইটেল ইউজ করবেন তখন কিন্তু আপনি ইউটিউবের কাছে প্রায়োরিটি পাবেন এই টাইটেল এই কিওয়ার্ডটা দেওয়ার জন্য। বোঝা গেল? ওকে, এখন তো আমি টাইটেল তৈরি করলাম, পাশাপাশি এখন আমাকে আরেকটা বিষয় করতে হবে, টাইটেলটাকে আই ক্যাচি একটা টাইটেল করতে হবে। তো এই জন্য আমরা এখানে কমা ইউজ করতে পারি, আমরা হাইফেন ইউজ করতে পারি, বাট প্রপারলি এসইও ফ্রেন্ডলি যদি করতে চান সেক্ষেত্রে পাইপ সাইন ইউজ করতে হবে। শিফটের সাথে এই যে ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশে দেখবেন একটা লম্বা একটা সাইন আছে, এই যে পাইপ সাইন। ক্লিয়ার? এটা পাইপ সাইন বলে, একটু গুগলে সার্চ করলে পাবেন। এই এটা হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি বলা হয় এগুলাকে আর কি, পাইপ সাইন। এই যে দেখেন এটা কি বলে, পাইপ সাইন। আমি কি করলাম, কোনো কমা বা হাইফেন ইউজ না করে আমি পাইপ সাইনটা দিলাম, বা ফুল স্টপও দিতে পারতাম। কক্সবাজার ট্যুর। এখন আপনি চিন্তা করতে পারেন যে কেউ যদি কক্সবাজার ট্যুর প্ল্যান বাংলাতে লিখেও সার্চ দেয়, সেক্ষেত্রেও জন্য আমার ভিডিওটা প্রায়োরিটি পায়, একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। আপনি বাংলা কিওয়ার্ড তো এখানে কি দিতে পারেন, দিয়ে দিতে পারেন কক্সবাজার ট্যুর প্ল্যান, এবং সাথে অ্যাড করে দিলেন কম খরচে। তার মানে কি হইলো, বাংলা কিওয়ার্ড তো ফোকাস হইলো, প্লাস হচ্ছে ওই যে কম খরচে, সবচেয়ে কম খরচে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ইংলিশ কিওয়ার্ডটা ফোকাস হলো, যেহেতু এটা বাংলাদেশি মানুষকে নিয়ে কাজ করতেছি, বাংলায় কেউ লিখে সার্চ করতে পারে, বাংলা কিওয়ার্ডটা ফোকাস হলো। প্লাস আমি কি করলাম, আই ক্যাচি অ্যাট্রাকশনও নিলাম। ওকে, এখন এখানে বাংলা লেখার কিবোর্ড আছে কিনা এখানে দেখতে হবে, না থাকলে সমস্যা নেই, আমি একটা টাইপিং ইউজ করি, বাংলা টাইপিং সফটওয়্যারটা মানে নাই এখানে। আচ্ছা, আমরা অভ্র আছে কিনা দেখি। অভ্র আছে, কক্সবাজার ট্যুর প্ল্যান, আমি এখানে লিখে সার্চ করলাম, আমাকে দিয়ে দিবে। আর কোথায় গেল অভ্র, সমস্যা নেই, আমি এখান দিয়ে কপি পেস্ট করে নিই, এত সমস্যা করার দরকার নেই। কক্সবাজার, এখানে লিখে যদি সার্চ করি, আমি মাঝে মাঝে এভাবে কাজ করি কিবোর্ড যদি সফটওয়্যার নামানো না থাকলে। কক্সবাজার, কক্সবাজার লিখে সার্চ করলে আপনি এখানে ট্যুর প্ল্যান যা কিছু আছে সবকিছু পেয়ে যাবেন। কক্সবাজার। আচ্ছা, আমার F12 চাপলে তো আসার কথা, এটা আসে না কেন? এই যে অভ্র, অভ্র কিবোর্ড ইজ অলরেডি রানিং, রানিং আছে তো, এই যে এখান থেকে দিতে হবে, যাই হোক হয়েছে মনে হয় এবার। হুম। আচ্ছা, কক্সবাজার ট্যুর প্ল্যান, আমি এই কিওয়ার্ডটাকে ফোকাস করলাম, মানুষ বাংলায় লিখেও সার্চ করতে পারে, জাস্ট আমি ওই চিন্তা থেকেও দিলাম। বাট ইউটিউব যেটা করে আপনার, আপনি যদি এখানে এসে ফর এক্সাম্পল, ইউটিউব কিন্তু এগুলো বুঝে। আমি একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা যদি এখানে লিখে সার্চ করি, কি লিখে সার্চ করা যায়, আচ্ছা আমি লিখে নিউজ লিখে সার্চ করি, নিউজ, নিউজ লিখে সার্চ করার পর দেখেন, চাইলে কিন্তু ফরেন কোনো চ্যানেল আমাকে দিতে পারতো, ইউটিউব কি সেটা করছে? করে নাই কিন্তু। লোকেশনটা কিন্তু ধরে সে বুঝতে পারছে সে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের নিউজগুলো আমি দেখতে চাই। ঠিক আছে? তো তারপর আমরা বাংলা কিওয়ার্ডটা ফোকাস করলাম, কেন কেউ যদি লিখে সার্চ করে সেই ক্ষেত্রে জন্য আমরা এটা প্রায়োরিটি পাই। এই হচ্ছে বিষয়। এখন আমাদের কক্সবাজার ট্যুর প্ল্যান কম খরচে, আমরা এটা একটু ফোকাস করতে চাই এই লেখাটা, কারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমি আমার ল্যাপটপ ইউজ করি তো সব সময়, তো এই কিবোর্ডটা ইউজ করতে আমি কমফোর্ট ফিল করতেছি না। যাই হোক, তারপরে করতে হবে, কম করো। ওকে, এখন এইটা তো আমি দিলাম যে আমার টাইটেলটাকে অপটিমাইজ করলাম। তার মানে একটা বিষয় কিন্তু আপনারা শিখলেন যে টাইটেলে আমার কি রাখতে হবে, ফোকাস যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কিন্তু রাখতে হবে। এটা একদম মনে করেন যে ফরজ আইন হিসাবে আপনারা পালন করবেন ইউটিউবের ক্ষেত্রে, দিতেই হবে। ওকে, এখন আমি যেটা করব, এই যে যে ডেসক্রিপশনটা আছে
ডেসক্রিপশনটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে? এখন ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে একটা বিষয় ফলো করবেন, যে আপনার যে কম্পিটিটররা আছে তারা ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখছে, একটু ফলো করেন। ফর এক্সাম্পল আমি এর ভিডিওতেই যাই। এই ভিডিও যখন আমি যাচ্ছি, যাওয়ার পর উনি কিন্তু সুন্দর করে লম্বা একটা ডেসক্রিপশন লিখছে। ওকে, এখন এই জায়গায় একটা ঘটনা আছে, সেটা হচ্ছে উনি যদি ডেসক্রিপশন লিখে 1200 ওয়ার্ডের, আপনি যদি আসলেই ওনাকে নিচে দিতে চান, আপনাকে কমপক্ষে হলো আরো 200 ওয়ার্ড বেশি লিখে তারপর ডেসক্রিপশন দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? মানে এটা আমি পার্সোনালি এই বিষয়টা অবজার্ভ করছি আর কি। এখন বলতে পারেন ভাই এত কঠিন বিষয়, আবার কপি পেস্ট করতে যান না যে ঠিক আছে দেওয়ার কথা বলছে, 1200 না নিলাম আর 200 নিজের দিলাম। আপনি হয়তোবা সেম জিনিসই লিখবেন, বাট 5 জনেরটা দেখে দেন আপনি একটা কন্টেন্ট দাঁড় করাইবেন। যিনি একজনেরটা দেখে লেখে সে কি, আমরা পরীক্ষা হলে কি বলতাম, যে গোবর, যে দেখে দেখে কি করতেছে, লিখতেছে কপি পেস্ট। আর যখন আপনি 5 জনেরটা দেখে নিজের মতো লিখবেন, তখন আপনি কিন্তু মাস্টার মাইন্ড। ঠিক আছে? তো এই জিনিসটা করতে হবে, এটা খুব জটিল কিছু না। আপনি 4টা 5টা কন্টেন্ট দেখবেন যে কিভাবে লিখছে, আরেকজনের ভিডিও দেখেন, দেন নিজের মতো আপনি একটা কি লেখেন, কন্টেন্ট লেখেন। আর এই স্ট্র্যাটেজি কিন্তু ফলো করবেন, যে সে যদি 1200 ওয়ার্ডের লেখে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ডেসক্রিপশনটা মিনিমাম তার থেকে 200 300 বেশি লিখতে হবে। এখন সে আপনার থেকে বেশি লিখছে না সে কত ওয়ার্ডে লিখছে কিভাবে বুঝবেন? কপি করবেন, কপি করার পর আপনার বিভিন্ন ক্যারেক্টার কাউন্ট টুল আছে, বা মাইক্রোসফট ওয়ার্ডে দিলেও তো হয়, টেক্সট ফাইলে দিলে বোঝা যায় কতগুলো আছে। তাছাড়া আপনার ক্যারেক্টার কাউন্ট টুল আছে অনলাইনে, এটাও ইউজ করতে পারেন, যে আসলে কি অবস্থা, কতগুলো ওয়ার্ড দিছে। আসলাম এবং এখানে কপি পেস্ট করে দিলাম। কত ওয়ার্ডের আছে এখানে? 264। আপনাদের 500 ওয়ার্ডের একটা লিখে ফেলবেন। এটা না করলে কিন্তু আপনি মানে একজনের থেকে যদি বেটার কিছু আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। করতে পারে, সেটা রেয়ার কেস। ওকে, তো এখন আমি যে ডেসক্রিপশনটা এখানে দিব, ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমাকে একটা জিনিস ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যে আমার মূল কিওয়ার্ড বা আমার যে টাইটেল, এই টাইটেলটাকে আমি প্রথমে মিনিংফুল ভাবে পেস্ট করে দিব। যেমন কক্সবাজার ট্যুর প্ল্যান, কক্সবাজার ট্যুর প্ল্যান কম খরচে জানতে, একটা কিন্তু মিনিংফুল হয়ে গেল। আমার সম্পূর্ণ ভিডিও দেখুন। তার মানে কি, আমি হচ্ছে ফার্স্ট কি করলাম, টাইটেলে কিওয়ার্ডটাকে দিলাম, দেন হচ্ছে আমি ডেসক্রিপশনের প্রথম দিকে কি রাখলাম, কিওয়ার্ডটাকে রাখলাম। এবং আপনি যে কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক পেতে চান, সেই কিওয়ার্ডটা আপনার যে ডেসক্রিপশন অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রাখার চেষ্টা করবেন। কেন রাখবেন? ইউটিউবে যখন একটা মানুষ কক্সবাজার ট্যুর প্ল্যান লিখে সার্চ করবে, ইউটিউব কিন্তু আমাদের মতো মানুষ না। ইউটিউব দেখবে যে এই কক্সবাজার ট্যুর প্ল্যানটা কোন জায়গায় মিনিংফুল ভাবে লেখা আছে। সে রিড করবে, রিড করবে, আপনার ভিডিওটা যদি মনে করে যে পারফেক্ট, সে তখন আপনার ভিডিওটা র্যাঙ্ক করাবে, বা আপনার ভিডিওটা বিভিন্ন মানুষের সাজেশনে দিবে। এখন তো আমার এটা মূল কিওয়ার্ড, এখন মানুষ কি কক্সবাজারে যাওয়ার জন্য শুধুমাত্র কক্সবাজার ট্যুর প্ল্যান লিখে সার্চ করে? আরো তো প্রাসঙ্গিক কোনো বিষয় আছে, যেমন আপনি কক্সবাজার ট্যুর লিখে যখন সার্চ করবেন, আরো কি কি আছে, মহেশখালী, কক্সবাজার, কক্সবাজার টুরিস্ট স্পট। আপনি একটু স্ট্র্যাটেজি ইউজ করবেন, ওই কিওয়ার্ডটাকে দিয়ে তো আপনি ডেসক্রিপশন ফোকাস করে লিখবেনই, পাশাপাশি এই কিওয়ার্ড গুলো ওর মাঝে 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 ঢুকাই দিবেন। যে দিতে পারেন যে মহেশখালী আর কক্সবাজার, হ্যাঁ মহেশখালী ওয়ান অফ দা গ্রেটেস্ট প্লেস ফর ভিজিটিং কক্সবাজার। বা আপনি দিতে পারেন কক্সবাজার 1 ডে ট্যুর কিভাবে করবেন। মানে মিনিংফুল ভাবে এই কিওয়ার্ড গুলো ঢুকাই দিলে যেটা হবে, এই কিওয়ার্ড গুলো দিয়েও যদি কেউ সার্চ করে, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার একটা সুযোগ থাকবে। এই জন্য এইভাবে হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, আর যদি দেখেন কোনো ভিডিও র্যাঙ্ক করছে বাট ডেসক্রিপশন খুব কম, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ওই যে ডেসক্রিপশন না দিয়ে ভিডিও দিয়েন না। অবশ্যই ডেসক্রিপশন দিবেন, মিনিমাম 2 থেকে 300 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন আপনি লিখে দিলেন। এই কাজটা করবেন। পাশাপাশি যদি আপনি চিন্তা করেন আপনার ইউটিউবের সাথে আপনার ফেসবুক পেজটাকে গ্রো করবেন, ফেসবুক গ্রুপে মেম্বার বাড়াবেন, সেক্ষেত্রে এদের মতো আপনার গ্রুপ টুরুপের যে লিঙ্কডিন আছে,
ফোকাস করে দিতে পারেন। তাহলে আপনার একটা কমিউনিটি গ্রো হয়ে গেল। ঠিক আছে, দেন আপনি এইভাবে দিয়ে দিলেন। তবে এই লিঙ্ক টিং এগুলা প্রমোশন করা হচ্ছে আপনার শেষের দিকে করাটাই বেটার। ইউটিউব নিজেও লাইক করবে না যে আপনি শুরুর দিকে আপনার লিঙ্ক টিং দিয়ে ভরে ফেলছেন। তো এইগুলা আপনি শেষের দিকে দিয়ে দেন। শর্টস ভিডিওতেও টাইটেল ডেসক্রিপশন এগুলো আপনার কাজ করবে। ওকে, যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডেসক্রিপশন কিভাবে করতে হবে এই বিষয়টা তো বুঝতে পারছেন। এবার ডেসক্রিপশনের পরে আমার যে থাম্বনেইল, থাম্বনেইলটা কিন্তু আপনি চাইলে ভিডিও থেকে নিতে পারেন, অটো জেনারেট হয়ে গেছে দেখেন। বাট আমরা কি করব, থাম্বনেইলটাকে ক্যানভা দিয়ে আই ক্যাচি করে ডিজাইন করে নিব। থাম্বনেলের মধ্যে কিন্তু আপনার অনেক খেলা আছে, যে ভালো করে যদি আপনি থাম্বনেলটা ডিজাইন করতে পারেন, থাম্বনেল দেখেও কিন্তু মানুষ কি করবে, ক্লিক করবে। সো আমি যদি লিখি ইউটিউব থাম্বনেইল, থাম্বনেইলের একদম সাইট সহ সবকিছু এখানে দিয়ে দিবে, যে দেখেন বিভিন্ন থাম্বনেইল এখানে আছে। ওকে, ইউটিউবের থাম্বনেল সাইজ কত হয়, গুগলে লিখে সার্চ করেন পেয়ে যাবেন। ইউটিউব থাম্বনেইল সাইজ, ওকে, 1280 720। বাট আমি ক্যানভাতে সার্চ করছি, আমার কিন্তু অটো দিয়ে দিছে এটা। ওকে, এখন এই থাম্বনেল ডিজাইনটা নিয়ে তো আপনাদের সাথে নতুন করে কথা বলার কিছু নাই। আপনি ক্যানভা ডিজাইন জানেন। এখন আপনি কিভাবে আই ক্যাচি করবেন, কিভাবে আপনি আহ, খুব ভালো ফোকাস করাবেন, প্রয়োজনে অন্যেরটা দেখবেন যে তারা কিভাবে তাদের থাম্বনেলটা দিছে। অন্যেরটা দেখে দেন আপনি নিজের মতো একটা থাম্বনেল ডিজাইন করে নেবেন। জাস্ট আমি এখানে জাস্ট একটু কক্সবাজারটাকে লিখে দিই, না হলে আসলে একবারে না দিলে তো আবার হচ্ছে না। কাস্টমাইজ দিস টেমপ্লেট। এবং আমি এটাকে এখন যেটা করব, একটা থাম্বনেল ডিজাইন করতে আমি কমপক্ষে 30 মিনিট হলো সময় নেব। হ্যাঁ, এখন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে জাস্ট ডিলিট করলাম, একটা থাম্বনেল আপাতত দিয়ে দিলাম। আমার মতো আবার কিন্তু আপনারা দিয়ে দেন, আপনারা অবশ্যই আরো 5 জনেরটা দেখবেন, দেখে ঠান্ডা মাথায় নিজের মতো ডিজাইন করবেন, যেন মানুষ দেখলেই কি মনে চায়, দেখলেই মনে হয় যে এই ভিডিওটাতে ক্লিক করি, এই ভিডিওতেই তা আছে যা আমি চাই। এই ফিলটা আপনার একজন ইউজারের মধ্যে তৈরি করাতে হবে। যাক, আমি এটা ডাউনলোড করে দিই। এবং থাম্বনেলটাকে ইয়ে করবেন, ওই আমরা যেভাবে যে অপটিমাইজ করি না, আমরা তো জানি যে পিএনজি ফাইল অপটিমাইজ হয় না। তো এই জন্য আমরা এখান থেকে যখন ডাউনলোড করব তখন আমরা জেপিজি ফাইলটাই ডাউনলোড করে, ওই আমার যে মূল ফোকাস কিওয়ার্ড, সব জায়গাতে একটা জিনিস খেয়াল রাখবেন, মূল ফোকাস কিওয়ার্ডটাকে আগে আপনি ফোকাস করবেন। আর মূল ফোকাস কিওয়ার্ড ছিল এটা। তো আমি আমার ইমেজটাকে সেম ভাবে কি করব, অপটিমাইজ করে নিব। প্রথমে রিনেম, ওকে, দেন মাউসের রাইট বাটন, দেন প্রপার্টিজ, দেন ডিটেলস। এখন এখানে দেখছেন এই যে এটা কিন্তু অপটিমাইজ করা যায়, বাট এই যে পিএনজি ফাইলে কিন্তু আবার এই অপশনটা দেয় না। ওকে, বাট আবার ইউটিউব রিকমেন্ড করে যে ভাই তোমরা যখন থাম্বনেল আপলোড করবা পিএনজি ফাইল দাও। কিন্তু পিএনজি ফাইল দিলে আবার যেটা হচ্ছে, অপটিমাইজ করা যাচ্ছে না, এটা একটা সমস্যা। তো এখন আমি এটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এটাও একটা অপটিমাইজেশনের বিষয়। আপনি যখন ভিডিও দিবেন, যদি সিরিজ ভিডিও হয়, মানে হয় না অনেক সময় যে একটা ভিডিওর 3টা 4টা 5টা ভিডিও হবে, তো ওইটাকে কি বলা হয়, প্লে লিস্ট বলা হয়। এখন প্লে লিস্টটাও কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্ক করতে হেল্প করে। কিভাবে হেল্প করে, যখন আপনি একটা প্লে লিস্ট ইউজ করবেন, একটা প্লে লিস্টের মধ্যে কিন্তু আপনি 5টা 7টা ভিডিও দিলেন, 5টা 7টা ভিডিওতে 5টা 7টা টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন যখনই আপনি দিলেন, তখন কি হলো, এই যে আপনার আহ, ওই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার অপটিমাইজ হলো। সো আমরা এখন একটা প্লে লিস্ট তৈরি করব। আর যদি প্লে লিস্ট না হয়, অনেক সময় হয় না যে সিঙ্গেল একটা ভিডিও, সেই সময় তো আর আপনার প্লে লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো প্লে লিস্ট দেওয়ার উপকারিতা কি এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা প্লে লিস্টটা কি করব, ক্রিয়েট করব। ক্রিয়েট প্লে লিস্ট, নিউ প্লে লিস্ট। এবং আমরা এখানে কক্সবাজার ট্যুর প্ল্যান নামে কি করলাম, একটা প্লে লিস্ট দিলাম। এবং এখানে আপনি কি করবেন, আপনার প্লে লিস্টে বড় একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। সেম ভাবে
তাহলে কিন্তু আপনার প্লে লিস্টে আলাদাভাবে একটা টাইটেল পেলো এবং ডেসক্রিপশন পেলো, যেটা আপনি অন্যের থেকে কিন্তু এগিয়ে থাকবেন। যে ডেসক্রিপশনটা আমি দিলাম না, বাট আপনারা কিন্তু ডেসক্রিপশনটা এখানে সেম ভাবে দিবেন। ডেসক্রিপশনে কি দিবেন, দিতে পারেন যে আপনার প্লে লিস্টে কি আছে, বা একটা প্লে লিস্ট প্লে করলে কি কি পাবে, টোটাল বিষয়গুলো আপনি এখানে দিয়ে দিলেন। এবং প্লে লিস্টের একটা উপকার হচ্ছে যে একজন মানুষ যদি আপনাকে এখানে এসে সার্চ করলো কক্সবাজার ট্যুর প্ল্যান, যখন আপনার সম্পূর্ণ প্লে লিস্টটা র্যাঙ্ক করলো, একসাথে 7টা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনার 7টা ভিডিও কিন্তু সে দেখবে। ঠিক আছে, সিঙ্গেল ভিডিও থেকে প্লে লিস্টের বেনিফিট হচ্ছে নাম্বার 1, একসাথে অনেক ভিডিও দেখবে। এবং আমি দেখেছি আপনার প্লে লিস্ট গুলোকে ইউটিউব সবসময় প্রায়োরিটি বেশি দেয় সিঙ্গেল ভিডিও থেকে। এখানে এখানে দেখে ক্লিক করেন প্লে অল, তার মানে কি এটা কিন্তু একটা প্লে লিস্ট। দেন উনি কিন্তু নিচে আছে, তারপরে যে ভিডিওগুলো আছে দেখেন, এগুলো কিন্তু সব সিঙ্গেল ভিডিও। আপনি যদি একটু চালাক মানুষ হন, কি করবেন, একটা ভিডিওর আধা ঘন্টা না দিয়ে ওই আধা ঘন্টার ভিডিওটাকে আপনি কি করবেন, 10 মিনিট 10 মিনিট করে 3 ভাগে ভাগ করে দিয়ে দিলেন। তো এই যে যে বিষয়গুলো শেয়ার করতেছে, এগুলো আপনি কোনো বই খাতা বা কোনো জায়গায় কিন্তু পাবেন না। আমি নিজে কাজ করতে গিয়ে এই বিষয়গুলো আপনার অ্যাপ্লাই করে দেখছি যে আসলে এগুলো আপনার কি করে কাজ করে বা রিসার্চ করতে হয়। আপনি আদার্স বাসায় গিয়ে দেখবেন, যত ভিডিও সার্চ করেন ম্যাক্সিমাম সময় দেখবেন প্লে লিস্ট গুলো আপনার কি করে র্যাঙ্ক করে কিন্তু। ওকে, তো এখন আমাকে প্লে লিস্টে যে টিক মার্ক, আপনি যখনই নতুন একটা ভিডিও দিতে যাবেন আপনার যতগুলো প্লে লিস্ট থাকবে সবগুলো প্লে লিস্ট কিন্তু এখানে শো করবে। নতুন প্লে লিস্ট দরকার, নিউ প্লে লিস্ট আপনি এখান থেকে তৈরি করে নেবেন। ওকে, তো আমি প্লে লিস্টে ভিডিওটা রাখলাম এবং আমি নেক্সটে ক্লিক করলাম। বলা হচ্ছে যে এই ভিডিওটা কি কিডসদের জন্য কিনা, না, নট, ইট ইজ নট মেড ফর কিডস, এটা দিবেন। দেন শো মোরে ক্লিক করতে হবে। কোথায়? শো মোরে ক্লিক করতে হবে। শো মোরে যখন আমরা ক্লিক করলাম, পেইড প্রমোশন করছেন কিনা এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, মাই ভিডিও কন্টাইনস পেড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। অনেক সময় যে ভিডিওর মধ্যে মানুষ পেড প্রমোশন করে না, ওইটা আছে কিনা আপনার এই ভিডিওতে, যদি থাকে টিকমার্ক, না থাকলে নো। দেখবেন বর্তমানে যেটা বড় বড় ইউটিউবার আছে, হঠাৎ করে কন্টেন্টের ভিতরে একটা পেড প্রমোশন ঢুকাই দিছে। ওকে, সো এই ধরনের কিছু আছে কিনা। ওকে, এগুলা যেভাবে আছে এভাবেই দেন। ডু ইউ এনি ফলোইং আর ডিসক্রাইব ইউর কন্টেন্ট, সো এই বিষয়গুলো আছে কিনা। ওকে, দেন অটোমেটিক চ্যাপ্টার, এগুলো টিকমার্ক দেওয়া থাকুক ডিফল্ট ভাবে, ইম্পর্টেন্ট বিষয় না। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার কি ট্যাক্স। ট্যাক্স আপনাকে এখানে দিতে হবে। মানুষ কিন্তু শুধু কক্সবাজার ট্যুর প্ল্যান লিখে সার্চ করে না, আপনার সার্চ করতে পারে কক্সবাজার সি বিচ, কক্সবাজার হোটেল বুকিং। আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু মানুষ ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু সার্চ করে। তো আমি কি করলাম, আমার যেহেতু রুট কিওয়ার্ড এটা কক্সবাজার ট্যুর প্ল্যান, আমি এই কিওয়ার্ডটাকে ফার্স্ট আমার কি রাখলাম, ট্যাক্স এর মধ্যে রাখলাম। এবং আরো একটা কিওয়ার্ড যেহেতু ফোকাস করেছি কক্সবাজার ট্যুর প্ল্যান, কম খরচে, কম খরচকে কিন্তু আমার কিওয়ার্ড না, কক্সবাজার ট্যুর প্ল্যান হচ্ছে আমার কিওয়ার্ড। কম খরচটা আমি অ্যাড করছিলাম কেন, অ্যাট্রাকটিভ করার জন্য, যেন আই ক্যাচ করে। তো এখন ইউটিউব যখন মানুষ সার্চ করবে ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে যখন মানুষ সার্চ করবে, সার্চ করার পর দেখেন ইউটিউবের যে সার্চ অ্যালগোরিদম আছে, একটা বিষয় চিন্তা করবে যে আহ কক্সবাজার ট্যুর প্ল্যান লিখে সার্চ করার পর আপনার ভিডিওর টাইটেলে কি পাচ্ছে, কক্সবাজার ট্যুর প্ল্যান। আপনার ডেসক্রিপশনে কি পাচ্ছে, কক্সবাজার ট্যুর প্ল্যান। আপনার ভিডিওর যেই ডিটেলস আছে সেখানে কি পাচ্ছে, কক্সবাজার ট্যুর প্ল্যান। আপনার যে ট্যাক্স আছে সেখানে কি পাচ্ছে সে, কক্সবাজার ট্যুর প্ল্যান। তখন চিন্তা ভাবনা করবে না এই ভিডিওটা রাইট ভিডিও কক্সবাজার ট্যুর প্ল্যানের জন্য, এই ভিডিওটা র্যাঙ্ক করানো তখন কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, এবার হচ্ছে কিওয়ার্ড ট্যাক্স দেওয়া যাবে কতগুলা, 500 ক্যারেক্টার। আমার হয়েছে কত, 47। তো ট্যাক্স গুলো আমি কি করব, কক্সবাজার ট্যুর প্ল্যান, কক্সবাজার ট্যুর প্ল্যান, দেন আমি দিতে পারি কক্সবাজার হোটেল বুকিং। এখন 2-4টা লেখার পর আর কিন্তু মাথায় আসবে না, এটা কিন্তু একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে ইউটিউবের যে ইনস্ট্যান্ট সার্চ আছে, এটা কি বলা হয়, ইনস্ট্যান্ট সার্চ।
তো ইউটিউবের ইনস্ট্যান্ট সার্চ থেকে আপনি কিওয়ার্ড নেবেন। কক্সবাজার ট্যুর বাই ট্রেন, দেখেন মানুষ কিন্তু সার্চ করে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত বা আপনারা কিন্তু এটা এখন পর্যন্ত চিন্তা করেন নাই। তো যে নিয়েই জিনিস নিয়ে কাজ করবেন আপনারা এগুলোও কিন্তু নিবেন। ইনস্ট্যান্ট সার্চ রেজাল্টে যেগুলো থাকে, কক্সবাজার ট্রেন টিকিট কিভাবে কাটবো, যদি আপনার ভিডিওতে থাকে দেন আমি আমার ট্যাক্স গুলো এখানে দিয়ে দিলাম। দেন আমাকে কি করতে হবে, কক্সবাজার ট্যুর যেই মাদার কিওয়ার্ডটা আছে এটা লিখে যদি আমি সার্চ করি, দেখুন কত কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। এগুলো কিন্তু সব মানুষ লিখে কি করে, সার্চ করে। ওকে, কক্সবাজার টুরিস্ট স্পট, কক্সবাজার ট্যুর আউটফিট, কক্সবাজার ট্যুর ব্লক, কক্সবাজার স্পট। ওকে, মানে কি ড্রেস পরে যাবেন সেটাও আপনার এখানে কিন্তু দিচ্ছে। এ হচ্ছে বিষয়। তো এগুলা বুঝতে হবে, মানুষ যে বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড সেগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং এই ভিডিও তৈরি করে একটা নেশা, যখন দেখবেন যে আপনার কন্টেন্ট মানুষ আহ, দেখে হেল্প পাচ্ছে, হুম, মানুষ আপনাকে ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, তখন চিন্তা করেন না আমি কন্টিনিউ ভিডিও করি। শুধু মানুষের থেকে অ্যাপ্রিসিয়েটই হবেন না, পাশাপাশি কিন্তু আপনার এখান থেকে একটা আর্নিং সোর্সও হয়ে যাচ্ছে। ওকে, এখন কক্সবাজার ট্যুর প্ল্যানের যে প্ল্যান দেওয়ার জন্য আপনাকে কি কক্সবাজার যেতে হবে? গুগল আছে, আরো 10টা ভিডিও আছে, হ্যাঁ, বিভিন্ন সাইট আছে, সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনি দিয়ে দেন। নট অনলি আপনার এই ট্যুর ব্লগ, আপনি যদি আদার্স কোনো কিছু নিয়ে কাজ করতে চান, রিসোর্স কিন্তু সব ইন্টারনেটেই আছে, বাট আপনাকে জাস্ট বিষয়গুলো অর্গানাইজ করে গুছায় মানুষের কাছে পৌঁছায় দেওয়া। তো আমাদের কিওয়ার্ড যতগুলো দেওয়া যায়, 500 ক্যারেক্টার তো দেওয়া যায়, আমি কত ক্যারেক্টার দিব? আমি 500 ক্যারেক্টারই দেওয়ার চেষ্টা করবো। অনেক সময় এই যে ক্যারেক্টার মিলে না, 495 হোক, 490 হোক, রাখেন। এই হচ্ছে বিষয়। এখন এর নিচে কি আছে দেখেন, এর নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটা চাইলে বাংলা দিতে পারেন, এই যে আপনার ক্যাপশন চলে আসবে, বাট এটা না দেওয়াই বেটার, দরকার নাই, এগুলো এইভাবেই থাক। রেকর্ডিং ডেট, আপনার ভিডিওটা কবে রেকর্ড হয়েছে এটা দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আহ, যখন রেকর্ডিং ডেট দেখবেন মানুষ এটা দেখলে মনে করবে এটা পুরাতন একটা ভিডিও। ভিডিও লোকেশন এটা দিতে পারেন, লোকেশনটা দিলে আপনার হয়তো একটু প্রায়োরিটি বেশি পাবেন। দেখেন কক্সবাজার লিখে সার্চ করে দেখেন আসে কিনা, আসে। বা কক্সবাজারও দিতে পারেন, বাংলাদেশও দিতে পারেন। ওকে, লাইসেন্স, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট। এই দুইটা বিষয় কি, স্ট্যান্ডার্ড লাইসেন্স দিলে আপনার এই ভিডিও যদি কেউ ডাউনলোড করে তার চ্যানেলে দেয়, সে একটা কপিরাইট স্ট্রাইক কিন্তু খাবে। মানে আপনার ভিডিও শুধু আপনি ইউজ করবেন, এই জন্য কি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স। বাট আপনি যদি চিন্তা করেন না আমার ভিডিওটা যে খুশি সে ইউজ করুক, সমস্যা নাই, সেক্ষেত্রে কি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এটা একটা লাভও আছে। আপনার ভিডিও থেকে যদি সে 1 টাকা ইনকাম করে, আপনি কিন্তু তার থেকে 50% অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে, যখনই আপনার ইউটিউবের বর্তমানে অ্যালগোরিদমটা এমন, এই ভিডিওটা আপলোড করছি তো এই ভিডিওটা কোন চ্যানেলের ভিডিও একটু পরে চলে আসবে, বলে দিবে যে এটা এই চ্যানেলের ভিডিও। ঠিক আছে, তো আপনার ভিডিও যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে তার আর্নিংটাও কিন্তু আপনি পাচ্ছেন। আর ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটাকেই বলা হয়। অ্যালাউ ইমবেডিং, আপনার যে ভিডিওটা আছে মানুষ, ওই যে দেখেন না বিভিন্ন ওয়েবসাইটে আপনার ওই যে ইউটিউব চ্যানেলের ভিডিও থাকে, তো ওইটাকে ইমবেড বলা হয়। আপনার এই লিঙ্কটা নিয়ে মানুষ তার ওয়েবসাইটে বসাইতে পারবে কিনা, যদি চান যে থাক দিতে পারেন, টিকমার্ক না চাইলে আপনি এখানে দিতে পারেন। ওকে, এটা আপনার সাবস্ক্রাইবার আপনার নোটিফিকেশন পাবে কিনা, এগুলো যেভাবে আছে সেভাবে থাক। আপনার ভিডিও ক্যাটাগরি কি, পিপল অ্যান্ড ব্লগস, এখানে ক্যাটাগরি সিলেক্ট করা যায়। দেন আপনার কমেন্ট সেকশন, অফ করে দিলে কমেন্ট এই ভিডিও কেউ করতে পারবে না, বাট অন করে দিলে কমেন্ট করতে পারবে। এবং কমেন্ট গুলো কিভাবে আসবে, নিউয়েস্ট মানে নতুন কমেন্ট গুলো কি আগে দেখাবে এই ভিডিওর, নাকি টপ টপ বলতে যে কমেন্ট গুলোর অনেক রিপ্লাই হয়, যে কমেন্ট গুলোতে অনেক আপনার রিয়াকশন পড়ে, আপনি নিউয়েস্ট কমেন্ট গুলো আগে দেখান। ওকে, এবার আমাকে যেতে হবে নেক্সট। এখানে কিন্তু আমরা জাস্ট কি সেগমেন্টটা কমপ্লিট করলাম, ডিটেলস, ভিডিও এলিমেন্টে নেক্সট ক্লিক করলে ভিডিও এলিমেন্টে চলে আসবে। ওকে, অ্যাড সাবটাইটেলটা আপাতত দেওয়া যাচ্ছে না যেহেতু আমার ভিডিও নাই, নতুন চ্যানেল। অ্যাড অ্যান ইন্ট স্ক্রিন, একটা ভিডিও শেষ হয়ে গেলে দেখবেন
ইউটিউব চ্যানেলে বিভিন্ন, যে শেষে তার আরো 4-5টা ভিডিও চলে আসে, চলে আসে না? তো আপনার একটা ভিডিও শেষ হয়েছে, আপনি যদি চিন্তা করেন যে ওই ভিডিওগুলোকে এই ভিডিও দিয়ে প্রমোশন করাবেন, সো ওই ভিডিওগুলো আপনি কি করতে পারেন, এই ইন্ড স্ক্রিনে দিয়ে দিতে পারেন। এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন ওই ভিডিওগুলো কি করবে, আপনার এই ভিডিওর মধ্যে সাজেশন দেবে। ইম্পোর্ট ভিডিওতে দিলে আপনি ভিডিওগুলো কিন্তু এখানে দিতে পারবেন। আমার এই চ্যানেলে তার কোনো ভিডিওই নাই, এখন আমি ভিডিও সিলেক্ট করার অপশন কোথা থেকে পাবো? তবে এখানে যে আপলোড সিলেক্ট করার অপশন আসে, বুঝতে পারলাম বিষয়টা? আপনি কি করতে পারবেন, এই যে এইভাবে আসে না আপনার, হ্যাঁ, কোন আয়দানে 3-4টা ভিডিও চলে আসে। সো ইন্ড স্ক্রিনে চাইলে আপনি ভিডিও অ্যাড করে দিতে পারেন। সো একটা ভিডিওর সাথে আপনার অন্যান্য ভিডিওগুলো মানুষ হয়তো বা দেখতে পারে এবং দেখে। অ্যাড কার্ডস, ওই যে মানুষ বিভিন্ন ভিডিওতে বলে না যে একটা ভিডিও করতে করতে যে এই ইনফরমেশনটা আই বাটনে ক্লিক করলে পাবেন, আই বাটনে আপনি চাইলে কি করতে পারবেন, ভিডিও প্রমোশন করতে পারবেন। হয়তো বা এমন হইতে পারে কক্সবাজার ট্যুর প্ল্যান দিয়েছেন, আপনার হয়তো আরেকটা ভিডিও আছে কক্সবাজার হোটেল বুকিং নিয়ে শুধুমাত্র, তখন আপনি বললেন যে আমার আই বাটনে ক্লিক করলে আপনি হোটেল বুকিং সংক্রান্ত বিষয়গুলো জানতে পারবেন। সো হোটেল বুকিং এর যে ভিডিওটা আছে, অ্যাডে ক্লিক করে এখানে ভিডিও সিলেক্ট করার অপশন আসবে, আপনি আপনার ওই চ্যানেলে আপলোড করা থাকলে ভিডিওটা প্রমোশন করে দিলেন। শুধু ভিডিও প্রমোশন করা যায় না, কি করা যায়, প্লে লিস্ট প্রমোট করা যায়, চ্যানেলও কিন্তু প্রমোট করা যায়। And এই চ্যানেল প্রমোট করা যায়, এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি আসলেই প্রফেশনালি ইউটিউব নিয়ে কাজ করতে চান, আপনি কিন্তু মানুষের থেকে চাইলে প্রমোশন নিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি অনেক বড় ট্যুর একজন ব্লগার বা যে জিনিস নিয়ে কাজ করেন, আমি আপনার কাছে কোনো রকম অ্যাপ্রোচ করলাম, ভাই যে আপনি কত হইলে প্রমোশন করেন, তখন আপনি একজন নতুন ছোট ইউটিউবার, উনি কি করলো যে আমি যে ভিডিও তৈরি করি, আমারও একজন আছে, উনিও চমৎকার চমৎকার ভিডিও তৈরি করে, ওনাকে ফলো করতে পারেন। তখন কিন্তু আপনাকে কি করবে, কিছু মানুষ হলে ওখান থেকে আবার ফলো করবে, তার মানে আপনার চ্যানেলটা প্রমোশন হয়ে গেল। এটা একটা ওয়ে আপনার চ্যানেলটাকে গ্রো করার। ওকে, তো এই হচ্ছে আপনার টোটাল বিষয়গুলো। এখন আমরা নেক্সটে ক্লিক করব, একদম শেষে কি অপশন পাচ্ছি, যে আপনি যে ভিডিওটা দিলেন এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। কপিরাইট ইস্যু যদি থাকে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশন দিবে, এবং নেক্সটে ক্লিক করব। আপনার ভিডিওটা যদি প্রাইভেট দেন, শুধু আপনার ভিডিও যাকে লিংক দিবেন বা শেয়ার করবেন সেই দেখতে পারবে। আপনার ভিডিওটা যদি আপনি আনলিস্টেড করেন, এই কপি করে লিঙ্কটা যাকে দিবেন সে দেখতে পারবে। আর আপনার ভিডিওটা যখন পাবলিক করবেন, পাবলিক করলে এই ভিডিওটা যে কেউ দেখতে পারবে। এখন এই যে শিডিউল করা যায়, আপনি যদি মনে করেন এই ভিডিওটা আমি দিয়ে রাখলাম, 2 দিন পরে এটা পাবলিশ হবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে শিডিউলে করে রাখতে পারেন। আর যে রাইট নাও আপনি কি করতে চান, দিতে চান, সেক্ষেত্রে শিডিউল অপশনটা এখান থেকে দেওয়া যাবে না, জাস্ট পাবলিশে ক্লিক করলে কি হবে, এটা পাবলিশ হয়ে যাবে। এখন এত বিষয় হয়তোবা নতুন অবস্থায় আপনার মনে নাও থাকতে পারে, যে টাইটেল, কিওয়ার্ড, ট্যাগস, ভাই এত কিছু মনে রাখা যায় কিনা, হ্যাঁ? এই বিষয়টা প্রবলেম না। এখন আপনাদের হেল্প করার জন্য টুলস আছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে শিখালাম, সেই বিষয়গুলো আপনাদেরকে কি করবে, রিমাইন্ডার দিবে। সো অনেক টুলস আছে। আমরা এক্সটেনশনের নাম শুনছি, এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে বিভিন্ন ব্রাউজারে থাকে, ব্রাউজারে এক্সট্রা একটা ফিচার অ্যাড করে। যেমন এই যে গ্রামারলি একটা এক্সটেনশন, আমার গ্রামার ভুল থাকলে এটা কিন্তু সে ধরায় দেয়। এমন অনেক এক্সটেনশন আছে। তো এর মধ্যে ইউটিউব ভিডিও এসইও করার জন্য অনেক এক্সটেনশন আছে, আপনি যদি একটু লিখে সার্চ করেন, ইউটিউব ভিডিও এসইও এক্সটেনশন, যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে অনেক এক্সটেনশন পাবেন। এই যে গুগলের যে নিজস্ব ক্রোম স্টোর আছে, এখানে যে প্লে স্টোরের মতো আপনার এটা কাজ করে, এখানে গেলে দেখবেন যে আপনি অনেক এক্সটেনশন পাবেন। তো আমি কিন্তু লিখি নাই ভিডাইকিউ, বাট ভিডাইকিউ যে এক্সটেনশনটা আছে এটা কি করছে, প্রথমে শো করছে। তাছাড়া আর অনেক এক্সটেনশন আছে, টিউব বাডি আছে, তারপর আরো অনেক এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আপনি জাস্ট লিখেন এখানে ইউটিউব ভিডিও এসইও, অনেক এক্সটেনশন দিয়ে দিবি, এটা প্লে স্টোরের মতো কাজ করে। অ্যাড্রেসটা হচ্ছে chrome webstore.google.com। অনেকগুলো চলে এসছে না? তো এখন আমরা প্লে স্টোরে যখন একটা অ্যাপস ইউজ করি, কি দেখি, কত ডাউনলোড হয়েছে, কয়জন কি রিভিউ দিছে, কত রেটিংস আছে, ওইটাকে আমরা ভালো মনে করি। তো এখানে আপনি করবেন, এটা যদিও উপরে এসছে বাট এটা নতুন, বাট সব থেকে পপুলার হচ্ছে ভিড আইকিউ যে এক্সটেনশনটা আছে,
ভিডিও এক্সটেনশনে আমরা ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে আমরা এই পাশে অপশনটা দেখা যাচ্ছে আপনাদের, একটু ক্রোম ভিতরে ঢুকে গেছে, একটু মাইনাস করে দেওয়া, ওকে। অ্যাড টু ক্রোম, যখন আমি অ্যাড টু ক্রোম করলাম, আমার ব্রাউজারে এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এই যে দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে, যে অ্যাড হয়েছে ভালো কথা। এটা ইউজ করতে হলে আবার আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট অটো অটো সাজেশন করে যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করেন। আবার যদি সাজেশন না করে, সেক্ষেত্রে একটু কষ্ট করে vidaq.com সাইটে গিয়ে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্টটা করে নিতে হবে। না হয় কিন্তু এটা কাজ করবে না, বুঝাইতে পারলাম? ওকে, এই দেখেন সাইন আপ ফর ফ্রি দিয়ে দিছে, বাট আমাকে তো এখানে সাজেশনই করছে। আপনি চাইলে ফেসবুকের মতো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। বাট ইজি ওয়ে হচ্ছে সাইন আপ উইথ গুগল। আমার জিমেলটা যেহেতু আমার ব্রাউজারে লগ ইন করা আছে, আমি আর অত কষ্ট করতে গেলাম না, জাস্ট ক্লিক, অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে আমার মেইলের সাথে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কন্টিনিউ ক্লিক করলাম, এবং যখনই আমি কন্টিনিউ ক্লিক করলাম, আমার এটা কিন্তু এখন অটো তৈরি হয়ে যাচ্ছে, সাকসেস। এখন অ্যাকাউন্ট তৈরি হয়েছে ভালো কথা। আপনি ভিডিকিউ এক্সটেনশনটা কিভাবে ইউজ করবেন, তাদেরও নিজস্ব টিউটোরিয়াল আছে, যে সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন, চাইলে এটা দেখতে পারেন। বাট আমি তো দেখাই দিচ্ছি এখন। তারপর আমি একটু দেখে নেই। এখন আমার এক্সটেনশনটাকে কি করব আমি, এই যে যেই বার আছে এই বারে অ্যাড করব। মানে ক্লিক করেই যেন অন করা যায়, ক্লিক করে যেন অফ করা যায়, এটাকে বলা হয় পিন বার। সো আমি এখানে আহ, যত এক্সটেনশন আছে এখানে পিন করা যায়। আমার শুধুমাত্র একটা এক্সটেনশন পিন করা আছে, গ্রামারলি। পিন করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, কোথায়, এই যে ফোল্ডারে যে আইকনটা আছে, আগে স্টার্ট ছিল, এটা একটু চেঞ্জ করেছে, এক্সটেনশন, পিন অপশন দেখা যাচ্ছে, পিন করলাম। পিন করার পর আমার যেই ড্যাশবোর্ড ছিল চলে এসছে, দেখছেন এই যে চলে এসছে কিন্তু। ওকে, চলে আসলো। এবার আমি এটার কাজ কি আপনাদেরকে বোঝাই। এই ভিডিওটাতে গেলাম, এই ভিডিওতে যাওয়ার পরে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা আসার পর এই ভিডিওর সবকিছু ডিটেলস আমি দেখতে পারবো। এক হিসাবে বলতে গেলে ওনার উপরে আমরা গোয়েন্দাগিরি যেটাকে বলে, ওইটা আমরা দেখতে পারবো। সো ওনার এই ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও কত, তারপর হচ্ছে ওনার ভিডিওর ওভারভিউ, হ্যাঁ এই ভিডিওটা কেমন ভিউ হয়েছে, দেন ওনার যে ভিডিও আছে, এই ভিডিও কোন কোন ট্যাক্স ইউজ করছে, একটু আগে আমরা ট্যাক্স দেখলাম না? তো ওনার ভিডিওতে কোন ট্যাক্স গুলো ইউজ করছে চলুন আমরা দেখি। আচ্ছা, এটা ফুল সফট অ্যাক্সেসটা এখনো দেয় নাই। ওভারভিউ, ওভারভিউ ক্লিক করলাম, এই যে দেখি ওভারভিউতে ক্লিক করলে দেখুন তার মূল ইউটিউবের চ্যানেলের ট্যাক্স গুলো কি কি, ওই যে আমরা চ্যানেল তৈরি করার সময় ট্যাগ দিয়েছিলাম না, এই ট্যাক্স গুলো। তারপর ওনার এই ভিডিওতে কোন কোন ট্যাগ আছে, আমরা কি এতক্ষণ আহ, দেখা যায় নাই কিন্তু, এই যে একটু আগে আমরা যেই দেখলাম। বাট এখান থেকে কিন্তু আপনি ট্যাক্স আইডিয়া নিতে পারেন, যে উনি আসলে কোন কোন ট্যাক্স দিছে। এখান থেকে আপনার ট্যাক্স গুলো কপি করে নিতে পারেন, যে কপি করার অপশন আছে, বা ডাউনলোড করতে পারেন। বাট হুবহু একজনের সবগুলো ট্যাক্স কিন্তু নিয়ে আবার নিজের ভিডিওতে দিয়েন না। হয়তো বা এখানে আপনি 50% 60% ট্যাক্স আপনি নিতে পারেন, এবং নিজের মতো আরো 50% আপনি দিলেন। এখন এই যে যেই টুলসটা আছে, এই টুলসটা আসলে কি বা কেন, আমি সেম ভিডিওতে আবার আপনাদেরকে আপলোড করে দেখাবো। প্রথমত একটা বিষয় তো আমরা দেখতে পারলাম, যে এই টুলস এর মাধ্যমে আরেকজনের উপরে কি করা যায়, স্পাই করা যায়। তার যেই ভিডিওটা আছে, ভিডিও স্কোর কত, 100-র মধ্যে সে কত পাইছে দেখেন তো, 46। আপনি যদি আপনার ভিডিওটাকে এসইও করে 48 করতে পারেন, 50 করতে পারেন, তাহলে কি আপনার চ্যানেলটা একটু বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে। তারপর তার এখানে আরো কিছু রেজাল্ট আছে। তার এখানে ভিডিআইকিউ একটা মানে মেজারমেন্ট দেয়, তার ট্যাগে সে 5-এ 5 পেয়েছে। প্লাস হচ্ছে সে কি এখানে এই যে আরো কিছু বিষয় আছে, কিওয়ার্ড যেগুলো আছে 5-এ 5। তো আপনি যে ভিডিওগুলো যেই যখন এসইও করতে যাবেন, আপনাকে 5-এ কি পেতে হবে, 5-ই পেতে হবে, তখন আপনার ভিডিওটা প্রপারলি এসইও হবে। এটা হয়তো বা আমি এক্সপার্ট আমার মনে আছে, বা আমি কাজ করি, বাট আপনি তো নতুন, তখন আপনার কিন্তু এই বিষয়গুলো হেল্প করবে, ওই মনে করাই দিবে আপনাকে ভিডিও কি, ভাই তুমি এখানে ভুল করতেছো, এখানে কিন্তু এটা করো, এখানে এটা করো, যখন আপনি ভিডিও নিয়ে কাজ করতে যাবেন।
তো চলুন আমরা একটা ভিডিও দিয়ে দেখি। আমার কিন্তু অলরেডি কি আছে, এক্সটেনশনটা অ্যাড করা আছে। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম, আপলোড ভিডিওতে ক্লিক করলাম, এবং আমি সেম ভিডিওই দিলাম। নতুন ভিডিও নিতে গেলে আবার সময়ের ব্যাপার। মনে করেন যে আপনি নতুন ভিডিও দিচ্ছেন। ওকে, নতুন ভিডিও দিচ্ছি। সো এখানে আমার কি করতে হবে, টাইটেল দিতে হবে। এখন টাইটেল আমি দিলাম, ঠিক আছে। টাইটেল দেওয়ার পরে এক্সটেনশনের অপশনটা এখনো আমাকে দেখাচ্ছে না, এটাকে অন করা নাই, অন করা আছে। তো যাই হোক, এখানে চলে আসবে এটার সম্পূর্ণ অপশনটা। আচ্ছা, আমি চ্যানেল থেকে একবার ঢুকি, একবার বের হই। আমার যে চ্যানেল আছে, সো চ্যানেল, ইউটিউব স্টুডিও। আমি আমার চ্যানেলে আসার পর এখন নতুন ভিডিও আমি দিতে চাচ্ছি, কন্টেন্ট, দেন আমার ভিডিও। এই যে দেখেন ভিডিও কিউটা এখন অ্যাড হয়েছে সম্ভবত। এডিটে ক্লিক করলাম। ওকে, ঠিক আছে। এই যে দেখেন আসছে, ভিডিওর একটা অপশন চলে আসছে না, কক্সবাজার ট্যুর প্ল্যান। আমি যখন ক্লিক করলাম এখানে আমাকে ভিউ রিপোর্ট দেখাচ্ছে। এই যে ট্যাগ কাউন্ট, আপনার ট্যাগে কত পেয়েছেন, ট্রিপল কিওয়ার্ড কত পেয়েছেন, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, এই কথাগুলোতে এতক্ষণ আপনাদেরকে বললাম, তাই না? তো কক্সবাজার ট্যুর প্ল্যান আমরা এখন বুঝতে পারছি। আমরা আগের ভিডিওটাই দেখি যে ঠিকঠাক আছে কিনা। আগের ভিডিওটা আমরা এখানে ডিটেলসে ক্লিক করি, এখানেও পেয়ে যাবেন। এখান থেকে বুঝাই দিই। দেখেন আমি যখন এখানে টাইটেল দিলাম, টাইটেলে আমাকে সাজেশন দিচ্ছে, এক্সপিরিয়েন্স কক্সবাজার লাইক এ লোকাল অন বাজেট, মানে আমাকে টাইটেল এটা ইউজ করতে বলতেছে। এখন একটা টুলস, একটা রোবট, ওর সব কথা কি আপনার শোনা যাবে? তাহলে আপনার প্রবলেম আছে। সো নিজে থেকে কিছু নিতে হবে, প্লাস আমার তো টাইটেল এটাই থাকতে হবে। কারণ আমি ম্যানুয়ালি গুগল ট্রেন্ড থেকে, ইউটিউব থেকে রিসার্চ করে বের করছি, মানুষ এটা কি করে, এটা খুঁজে। তো আমার টাইটেল এটাই থাকবে, স্টপ ওয়েস্টিং মানি কক্সবাজার। টাইটেলটা ওদের থেকে নেওয়ার দরকার নাই, সাজেশন দিতেছে, বুঝতে পারছেন? টাইটেল দেওয়ার পরে দেন আমি নিচে ডেসক্রিপশনে যাব। ওকে, ডেসক্রিপশন দিলাম। দেন আমি এখানে যখন আমি ডেসক্রিপশনে গেলাম, ডেসক্রিপশনে আমার কি করতেছে, রিকমেন্ডেশন করতেছে। দেন আমি যখন আরো নিচে যাব, আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখছেন চেক লিস্ট এই পাশে, ভিডিআইকি স্কোর, এসিও স্কোর আপনার কত, 100-এ 0। এটা যখন ভিডিও পাবলিশ করবেন চলে আসবে, সমস্যা নাই, পাবলিশ করে দেখা দেবে। চেক লিস্টটা আপনাকে দেখতে হবে। কি করতে হবে, চেক লিস্টটা, যেমন অ্যাট লিস্ট ওয়ান কার্ড, ওই যে কার্ড আমরা দিলাম না শেষে, আই বাটন, ওটা কার্ড বলা হয়। এগুলা ভিডিওতে দিতে হবে। ওয়ান ইন স্ক্রিন যদি আমরা দিই না, তারপর দিছি, তারপর আছে ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল। মনিটাইজেশনটা তো আমাদের অন করা নাই এখনো, So, চাইলে এটা আমরা কি করতে পারবো না, দিতে পারবো না। প্লে লিস্টে অ্যাড হয় নাই, আমরা তো প্লে লিস্টে অ্যাড করলাম। ও, তখন টিক মার্কটা উঠাই দিছিলাম। দেখছেন আপনাকে ভিডিও কিন্তু বলতেছে কি করতে হবে, আপনাকে প্লে লিস্ট দিতে হবে। যে কথাগুলো অলরেডি আমি আপনাদেরকে একটু আগে বলে আসলাম, প্লে লিস্টে অ্যাড করে ডানে ক্লিক করতে হবে। তো এটা হয়তো একটু পর উঠে যাবে। মেক পাবলিক, আমরা তো কি করছি, এটাকে পাবলিক করছি। শেয়ার্ড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক, ফেসবুকে শেয়ার করবেন ভিডিওটা। দেন আপনি একটা কমেন্ট রিপ্লাই করবেন। আপনার যে চ্যানেল আছে, কেউ যদি ভিডিও দেয়, কমেন্ট রিপ্লাই করবেন। সো ওই আপনাকে এগুলো সাজেস্ট করবে, যেটা যেভাবে সাজেস্ট করবে আপনি সেটা সেভাবে কাজ করবেন। একটা দুইটা তিনটা ভিডিও দিলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত। ক্লিয়ার? এবং এটা খুবই চমৎকার একটা টুলস, আমি নিজেও ইউজ করি। এটা কি নতুন করে দেখানোর দরকার আছে ভিডিও কিউটা কিভাবে কাজ করে? টাইটেল দিবেন, টাইটেল কেমন হওয়া উচিত সে সাজেশন করতেছে। ডেসক্রিপশন দিচ্ছেন, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, দেন আদার যে বিষয়গুলো সেগুলো ঠিক আছে কিনা সে আপনাকে এখানে মনে করাই দিচ্ছে। ওকে, এবং এখানে কিছু বিষয় দিচ্ছে, এখন আমি এটা পাই নাই কেন জানেন? কারণ আমি হচ্ছে প্রপারলি কিন্তু কাজ করি নাই। যেমন ট্যাগ কাউন্ট কত, 5-এ 0। আমি কি সবগুলো ট্যাগ দিয়েছিলাম? দেই নাই কিন্তু। 500 ক্যারেক্টার দেওয়া যায়, আমি 3-4টা দিয়ে অফ করে দিচ্ছি, এই জন্য 0। দেন ট্রিপল কিওয়ার্ড একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এটার মানে কি বুঝেন? ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ডটা মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা টাইটেলও থাকবে, আপনার কিওয়ার্ডটা ডেসক্রিপশনও থাকবে, এবং আপনার কিওয়ার্ডটা ট্যাক্সও থাকবে। আমি যেই কথাগুলো নিজে বলে আসলাম
সেই কথাগুলো আপনার এখন কে বলতেছে? ভিডিওকে বলতেছে। তাহলে এই যে দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনার ভিডিওটা কত নম্বর পজিশনে র্যাঙ্ক পেতে পারে, এবং আপনি ভিডিও আপলোড করে দেখেন আপনি 52, 53 নম্বর বা 24 নম্বরই আসবেন। যখন ভিডিওটা আপনার পপুলার হয়ে যাবে বা আপনি ভিডিও নিয়ে মার্কেটিং করবেন, তখন আবার দেখবেন হয়তো বা 2 নম্বর 3 নম্বর চলে আসছেন। এখন তো ভিডিওটা নতুন, আমাদের ভিডিওটা এখনো গুগল ক্রাউল করে নাই, ইউটিউব তাদের ডেটাবেজে নেয় নাই, পাবলিশই তো করি না এখন পর্যন্ত ভালো করে। এই যে দেখেন আমাকে কিন্তু এখানে আবার স্কোরটা এখন দেখাচ্ছে। তো অন্য কেউ যদি 100-এ 45 করে, তো আপনি যদি 100-এ 70 করেন, তার উইক জায়গাটা আপনি ধরে নিলেন না? এই বিষয়গুলো এই যে দেখেন, আমাকে ট্যাগ কাউন্ট 5-1 কেন পাইছি বলেন? ওই যে আমি ট্যাগ কিন্তু পুরোপুরি ভাবে দেই নাই। আবার এই যে ট্রিপল কিওয়ার্ডটা আমি ঠিকই দিছি। দেন কিওয়ার্ড ইন টাইটেল, ওই যে কিওয়ার্ড আমি টাইটেলে দিছি না? দেখেন আমি কিন্তু বলি নাই যে এটা আমার কিওয়ার্ড, বাট আমার কাজ অনুযায়ী ভিডিও কিন্তু বুঝে নিছে যে কি এটা আমার কিওয়ার্ড হতে পারে। সেম ভাবে কিন্তু গুগলের ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেও কিন্তু চিন্তা করে, ওইভাবেই র্যাঙ্কটা করায়। দেন এখন আমাকে যেটা করতে হবে, ট্রিপল কিওয়ার্ড গেল, কিওয়ার্ড ইন টাইটেল গেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ওই যে আপনাদের তো এই কথাগুলো আমি বললাম আছে। দেন ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম বলতে ওই যে আমরা গুগল ট্রেন্ড দিয়ে দেখলাম না? আমি নেক্সট ক্লাস আমি ভাবছিলাম যে আজকে মনে হয় আপনাদের ইউটিউবটা শেষ করতে পারবো, আর একটু কাজ বাকি আছে, যেটা আজকে দিতে গেলে আপনাদের আহ চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমার নেক্সট ক্লাসে হয়তো বা আধা ঘন্টার একটা লেকচার দিলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং ইউটিউব খুবই মজার একটা প্ল্যাটফর্ম, মানে নিয়ে যদি আপনি একটু ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, একটা সময় গিয়ে দেখবেন এটা আপনার অ্যাসেট। আপনি ঘুরতেছেন ফিরতেছেন, বাট আপনার ইনকাম কিন্তু অটোমেটিক চ্যানেল থেকে আসতেছে। এবং যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, কন্টেন্ট তৈরি করে যাদের প্যাশন, একটা সময় দেখবেন যে আপনার শুধু কন্টেন্টই তৈরি করতে ইচ্ছা করতেছে। সো ওই লেভেলে আপনাকে যেতে হবে আর কি। দেন এই বিষয়গুলো আমাদের ভিডিও সেভ। তার মানে মার্কেট প্লেসে আপনি যখন যাবেন, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন ইউটিউব চ্যানেল তৈরি করে দাও কাজ, ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন বা অন্যান্য মার্কেট প্লেস। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন চ্যানেল তৈরি করতে হবে, চ্যানেলের লোগো তৈরি করতে হবে, ব্যানার তৈরি করতে হবে, চ্যানেলটা সেট আপ করতে হবে, অপটিমাইজ করতে হবে, এই কাজগুলো আমরা শিখলাম না? এবং কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যারা বলবে যে তার অলরেডি ভিডিও আছে, বাট তার ভিডিও ভিউ হচ্ছে না, হ্যাঁ তার ভিডিও আপনার র্যাঙ্ক হচ্ছে না, হয়তো বা আপলোড করা আছে, অথবা নতুন ভাবে কি করবে, সে ভিডিও দিবে বাট একজন এক্সপার্ট খুঁজতেছে। তখন আপনাদের রোল কি হবে এটা তো বুঝতেই পারতেছেন। যদি নতুন ভিডিও হয় আগে নিজে রিসার্চ করে নেবেন, যদি দেখেন আগের ভিডিও কিছু মডিফাই করলে কাজ করা যাবে, তখন এই যে আপনি ড্যাশবোর্ডের কন্টেন্টে গিয়ে কি করবেন, নিজে এই যে ভিডিও এক্সটেনশন অ্যাড করে এডিট করবেন। আজ না হয় ভিডিও ফ্রি আছে, এটা কিন্তু একটা পেড টুলস, এটা পেডে অনেক সুবিধা আছে, আপনি একটা পেড প্যাকেজটা এখান থেকে দেখতে পারেন চাইলে। বাট যেহেতু ফ্রিতে কাজ করা যায়, পেডে গিয়ে লাভটা কি বলেন? কখনো কখনো ভিডিও কি হবে, হয়তোবা তাদের দাম বেড়ে গেলে তারা চিন্তা কি করবে, সব কিছুই আমি পেড করে দেই। তখন কি করবেন? তখন ওই যে আমি বললাম যে ক্রোম স্টোরে গিয়ে আরো কিন্তু টুলস পাওয়া যায়, অন্যটা নিবেন, অল্টারনেটিভ খুঁজবেন। তো এই হচ্ছে বিষয়। যেমন টিউব বাডিও একটা আছে ভিডিওর মতো, সেটা অনেক ভালো একটা টুলস। ওকে, তো এই হচ্ছে বিষয়। নেক্সট ক্লাসে আমাদের দেখতে হবে যে ইউটিউবের যে অ্যানালাইটিক্সটা আছে, অ্যানালাইটিক্স কি, এই যে আমরা সবকিছু নিয়ম অনুযায়ী কাজ করলাম, আমার ভিডিওটা আসলেই মানুষের কাছে যাচ্ছে কিনা, ক্লিক হচ্ছে কিনা, বা কি করা উচিত, এটা কোথা থেকে দেখা যাবে? ফেসবুকে আপনার ওই যে অ্যাডস রিপোর্ট দেখানো হয়েছিল কি আপনাদের? ফেসবুক মার্কেটিং অ্যাড রিপোর্টস, রিপোর্টটা দেখানো নেই, এই জন্য হয়তো বা এটা বুঝবেন না। বেশি কথা বলতে গেলে এটা নিয়ে মনে হবে যে কি বলতেছি, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে আপনাদের ইউটিউবের যে অ্যানালাইটিক্সটা আছে, ইউটিউবের অ্যানালাইটিক্স দেখাবো। ঠিক আছে? এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে করবেন, এবং আপনার ইউটিউবের সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লিঙ্ক কিভাবে করাইবেন, এই বিষয়গুলো আমি দেখাবো। এবং ফেয়ার ইউজ বলে একটা কথা আছে, যে আপনি আরেকজনের কন্টেন্ট নিজের চ্যানেলে কিভাবে ইউজ করবেন, সেটা নিয়ে কথা বলবো। আর কিছু ট্রিক্স আপনাদেরকে দেই। একটা, এটা হচ্ছে আপনার টোটালি সিলেবাসের বাইরের বিষয়। একটা ইউটিউব ভিডিও যখন আপনি পাবলিশ করবেন প্রপারলি এসইও করে, তখন যদি সম্ভব হয় 3-4টা মেল, বা মেল তৈরি করা তো খুব ইজি, মোবাইলে গেলে কি করা যায়,
মেইল তৈরি করা যায়, তাই না? মেইল ওপেন করে তিনটা চারটা ব্রাউজারে আপনি নিজের ভিডিওটা নিজে কি করবেন, প্লে করে রেখে দিবেন। যদি ইউটিউব এটা বুঝতে পারে, বাট মাঝে মাঝে এটা কাজ করে, যখন একটা ভিডিও দেওয়ার পর ইউটিউব দেখতেছে যে আপনার ভিডিওটা কি হচ্ছে, প্লে হচ্ছে, তখন ইউটিউব চিন্তা করে যে না, এই ভিডিওটা মনে হয় খুব ভালো কন্টেন্ট, এই জন্য মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কি করতেছে, দেখতেছে। এটা গেল নাম্বার ওয়ান। ঠিক আছে, প্লে করে রাখবেন যখন সময় পাবেন, বাসায় ওয়াইফাই থাকলে প্লে করে রাখলাম আমি। হ্যাঁ, ওইটা দিয়ে করতে পারেন, প্লে করে ফালায় রাখলাম, সমস্যা কই। এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তখন ইউটিউব চিন্তা করবে না, লাইক করতেছে কমেন্ট করতেছে, তার মানে কি এই ভিডিওটা মনে হয় একটা ভালো একটা ভিডিও। এবং আহ, ইউটিউব ভিডিও নিয়ে আপনার মার্কেটিং করতে হয়। আপনি যেই ক্যাটাগরি কন্টেন্ট তৈরি করবেন, আপনি আপনার প্রাথমিকভাবে না হয় আপনার নিজের প্রোফাইলে শেয়ার করলেন। মানে যখন আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে ভিডিওটা শেয়ার করতেছেন, ইউটিউবের অ্যালগোরিদম তখন বুঝে যে না, এই কন্টেন্টটা শেয়ার হচ্ছে, তখনও তারা চিন্তা কি করে, ভিডিওটা মনে হয় আসলে একটা ইউজফুল কন্টেন্ট, তখন ওইটাকে ওরা র্যাঙ্ক করে। তার মানে ভিডিও যখন আপলোড করবেন, নিজের ভিডিও পারলে নিজে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আবার ওই ভিডিওগুলো নিজে আপনার নিজের চ্যানেল থেকে রিপ্লাই করলেন, একটা সিন্ডিকেট তৈরি করে ফেলা আর কি। ইউটিউবে তো রোবট, ওকে বুঝাইতে হবে যে আমার কি এটা, এই ভিডিওটা সেরা একটা ভিডিও আপলোড হয়েছে, তখন ইউটিউবের ওই রোবট চিন্তা কি করে, না এই ভিডিওটাকে আমি কি করি, র্যাঙ্ক করে দেব, এবং র্যাঙ্ক হয়। আমি নিজে এইভাবে আপনার নিজের ভিডিওগুলো আপনার র্যাঙ্ক করাই। এটা হচ্ছে আপনার মানে সিলেবাসের বাইরের পড়াশোনা। এবং আপনি যেটা করতে পারেন, আহ, বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনি যে টপিক নিয়ে কাজ করবেন অনেক গ্রুপ আছে, তাই না? তো মাঝে মাঝে আপনি প্রয়োজনে নিজের আইডি দিয়ে যদি মনে করেন যে পোস্ট করতে হেজিটেশন ফিল করতেছেন, প্রয়োজনে দুইটা একটা আইডি করে নেন। ওই সকল গ্রুপগুলোতে আপনার ভিডিওগুলোতে কি করেন, মার্কেটিং করেন। হয়তো বা প্রথম দিকে আপনাকে এই কষ্টটা করতে হবে, যখন চ্যানেলটা একটা পর্যায়ে চলে যাবে 3 মাস 4 মাস, তখন কিন্তু আপনার এই ধরনের কাজগুলো করার প্রয়োজন পড়ে না। তখন আপনার এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছে, এক্সিস্টিং অডিয়েন্স আছে, ভিডিও দিলে তারাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে যে ভাই ভিডিও আসবে কবে, নেক্সট ভিডিও দেন, নেক্সট ভিডিও দেন। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এটা একটা ট্রিক্স। নেক্সট ক্লাসে আমরা ফেয়ার ইউজ নিয়ে কথা বলবো। আপনার চ্যানেলটাকে কিভাবে প্ল্যান ওয়াইজ আগাবেন, কয়টা কন্টেন্ট দিবেন, কোন ধরনের কন্টেন্ট দিবেন, কখন কন্টেন্ট দিবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং ফাইনালি আমাদের চ্যানেল থেকে যে ইনকামটা হয়, চ্যানেলে কিন্তু ইনকাম জমা হয় না, ইনকাম কোথায় জমা হয়, গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, ওই অটোমেটিক আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এবং গুগলের অ্যাডসেন্স কে বলা হয় আপনার সোনার হরিণ। যখন আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন, চ্যানেল থেকে দেখবেন যে প্রতিদিন $2 $3 $4 করে, নর্মালিও যারা কাজ করে আমি দেখছি একদম কোনো মানে টেক নলেজ নাই, কি উল্টা পাল্টা ভিডিও দিচ্ছে, তারাও কিন্তু আপনার কি করতেছে, ইনকাম করতেছে। তো মোটামুটি তো আপনার অ্যাটলিস্ট কিছু হইলে জানেন, বা ইউটিউবের এই ক্লাসগুলো তো আপনারা শিখছেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি আরো কতক্ষণ যায় এটা বলতে পারি না, মানে আমি যেগুলো শিখাই সেগুলো হচ্ছে আপনার ডিটেইলি না শিখলে আমার নিজের কাছেই ভালো লাগে না, এটা হচ্ছে বিষয়। চাচ্ছিলাম যে আজকের ক্লাসে শেষ করবো ইউটিউব মার্কেটিং, বাট শেষ হলো না, নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের আসতে হবে এই আর কি। বলেন এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? হুম, হুম। আহ, ইউটিউব শেষে যখন একদম আপনি ওই ফাইনাল ইয়ে যাবেন, তখন অটোমেটিকই একটা স্ট্রাইক অটোমেটিক চলে আসে পাবলিশ করার আগে। পাবলিক না দিলেও হবে না, বাট ওইভাবে আসলে আরেকজনের ভিডিও রিস্ক নিয়ে আপনার লাভ নাই।